এই ওই দেখ দেখ ওই মেয়েটা আবার এসছে। হ্যাঁ আবার এসেছো তো। হ্যাঁ ওই মেয়েটা না এর আগেও 2-3 দিন নিয়ে গেছে জামা প্যান্ট ইস্ত্রি করার জন্য ইস্ত্রিটা। আজকে মনে হয় নিতে আসবে। কিন্তু আসবে তাহলে আমরা কি জামা ইস্ত্রি করবো না? ওদেরকেই তোমরা কি প্রতিদিন? ঠিক ঠিক শোন আমি বলবো যে না ইস্ত্রিটা খারাপ হয়ে গেছে, মিস্ত্রি দিয়ে চলে গেছে, আমাদের কাছে এখন ইস্ত্রি নাই। তাহলে প্রতিদিন ওই ইস্ত্রি করে নিয়ে যায়, আমরা তো জামা ইস্ত্রি করবো না নাকি? হ্যাঁ যদি খারাপ হয়ে যায় তখন কিনে দেবো আমাদেরকে বল। সেটাও ঠিক। ঠিক প্রতিদিন কেন নেবে রে? আসো হ্যাঁ দাঁড়াও। ঠিক ওকে আমি বলবো। কাকু জামা ইস্ত্রি করে তোমাদের আবার ইস্ত্রিটা দাও তো। ও তুই ইস্ত্রি নিতে এসছিস? এ রে ইস্ত্রিটা খারাপ হয়ে গেছে, মিস্ত্রিকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ ও বললো 2-4 দিন দেরি হবে, ঠিক করে তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক না বল? হ্যাঁ দিয়ে এলাম, কালকেই দিয়ে এলাম। হ্যাঁ। খারাপ হয়ে গিয়েছিল। না তোকে দিই না বল, তুই তো অনেকবার নিয়ে গেছিস আমাদের কাছ থেকে, যে আপনি ইস্ত্রি করেছিস, আজ খারাপ হয়ে গেছে কি করবো বল, অন্য জায়গাতে নিয়ে ব্যবস্থা কর গা। হ্যাঁ তোমাদের ইস্ত্রি খারাপ হয়ে গেছে? কালকে তো নিয়ে গেলাম ভালো ছিল, আজ খারাপ হয়ে গেল। হ্যাঁ দেখ না এই মেয়েটা এত বন্ধ না, প্রত্যেকদিন শুধু উল্টো পাল্টা জিনিসগুলো ইস্ত্রি করবে আর ইস্ত্রিটা খারাপ করে খেয়ে দেবে। এত বড় বড় পারা যায় রে? হ্যাঁ আমার তো মনে হয় না এরকম বদমাস এই আমাদের শহরের মধ্যে আর কেউ আছে এত বদমাস নিয়ে এটা। সবচেয়ে শুধু উল্টো পাল্টা জিনিস নেওয়া আর ক্ষতি কর, আর কোনো কাজ নাই এর, জানিস? ওই জন্য খারাপ হয়ে গেল স্ত্রীটা।